আসসালামু আলাইকুম। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি থেকে গত ৮ জুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, যেখানে ৫টি ক্যাটাগরিতে মোট ৪১টি পদ রয়েছে। বাংলাদেশের সকল স্থায়ী নাগরিকরাই এখানে আবেদন করতে পারবেন। প্রথম পদটি হচ্ছে জুনিয়র হিসাব সহকারী, বেতন গ্রেড ১১। এটা যেহেতু বিদ্যুৎ অফিসার চাকরি, তো এগুলোর গ্রেড একটু আলাদা। এটার গ্রেডের বেসিক ২৩,০০০ টাকা এবং অন্যান্য ভাতা সুবিধাতে রয়েছে। এই জুনিয়র হিসাব সহকারী পদে 10টি পদ রয়েছে, যার যোগ্যতা হচ্ছে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এআইএস বিষয়ে কমপক্ষে বিবিএ বা বিবিএস ডিগ্রি থাকতে হবে। রেজাল্টের ক্ষেত্রে সিজিপিএ অথবা জিপিএ 5-এর মধ্যে 2.82 অথবা 4-এর মধ্যে 2.25 থাকতে হবে। প্রচলিত পদ্ধতিতে শ্রেণী বা বিভাগের ক্ষেত্রে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা বিভাগে উত্তীর্ণ হতে হবে। কোনো ক্ষেত্রেই তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এরপর জুনিয়র ব্যক্তিগত সচিব, এটিও গ্রেড 11-র 4টি পদ লাগবে। 4টি পদ রয়েছে। যোগ্যতা ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং রেজাল্ট ওই আগেরটার মতোই 5-এর ভিতরে 2.82 অথবা 4-এর মধ্যে 2.25। ডিভিশনের ক্ষেত্রে কমপক্ষে সেকেন্ড ক্লাস বা বিভাগ থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা লাগবে, অর্থাৎ যোগ্যতা আগেরটির মতোই। এরপর জুনিয়র প্রশাসনিক সহকারী বা জুনিয়র প্রশাসনিক সহকারী কাম ভান্ডার সহকারী, এটিও গ্রেড 11-র চাকরি, পদ রয়েছে 14টি। যোগ্যতা ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং বাকিগুলো আগের মতোই, অর্থাৎ রেজাল্ট 5-এর ভিতরে 2.82 অথবা 4-এর মধ্যে 2.25 এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা লাগবে। এরপর জুনিয়র নিরাপত্তা পরিদর্শকের 2টি পদ রয়েছে, বেতন গ্রেড 11-ই। যোগ্যতা ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, তবে সামরিক বাহিনীর নন কমিশনড অফিসারদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি বা সমমান এবং পড়াশোনার রেজাল্ট আগের মতোই 5-এর ভিতরে কমপক্ষে 2.82 এবং 4-এর মধ্যে 2.25 পেতে হবে, আর অথবা সেকেন্ড ক্লাস বা সেকেন্ড ডিভিশন পেতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সামরিক, আধা সামরিক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণকে অগ্রাধিকার প্রদান করা হবে। এসব ক্ষেত্রে চাকুরির অবসর সংক্রান্ত যথাযথ কর্তৃপক্ষের আদেশের কপি প্রমাণক হিসেবে দাখিল করতে হবে, অর্থাৎ যেখান থেকে যদি সামরিক, আধা সামরিক বা আইন শৃঙ্খলা বাহিনী থেকে রিটায়ার করে এখানে জয়েন করতে চায়, তাহলে সেই রিটায়ারমেন্টের কপিটা দেখাইতে হবে। এরপর নিরাপত্তা প্রহরী গ্রেড 15-র 11টি পদ রয়েছে। এক্ষেত্রে গ্রেড 15-তেও বেসিক হবে 14,500 এবং অন্যান্য ভাতা। যোগ্যতা এসএসসি দাখিল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। রেজাল্ট 5-এর স্কেলে জিপিএ 5-এর মধ্যে কমপক্ষে 2 পেতে হবে। আর ওই যে সামরিক, আধা সামরিক, সশস্ত্র বাহিনী, বিজিবি, পুলিশ, আনসার এই সকল সদস্যদের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে এবং এসব সদস্যরা যদি আবেদন করতে চায় তাহলে তাদেরকে রিটায়ারমেন্টের কপিটা প্রমাণ হিসেবে দেখাতে হবে। উচ্চতা কমপক্ষে 5 ফুট 6 ইঞ্চি এবং বুকের মাপ কমপক্ষে 32 ইঞ্চি হতে হবে। প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এই ছিল পদ এবং পদগুলোর যোগ্যতা। এবার আরো কিছু তথ্যে আসা যাক। প্রতিটি পদের ক্ষেত্রেই আবেদন করার জন্য যে বয়স লাগবে সেটি হচ্ছে 8 জুন 2026 তারিখে বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তবে 4 নং-এর পদের জন্য যদি অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য হয়, সেক্ষেত্রে বয়স 40 বছর পর্যন্ত শিথিল করা যাবে। আর 5 নং-এর জন্য এই সামরিক প্রার্থীদের জন্য বা অবসরপ্রাপ্ত প্রার্থীদের জন্য বয়স 35 বছর পর্যন্ত শিথিল করা যাবে। আর বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদনকারীকে টেলিটকের ওয়েবসাইট powergrid.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণের সময়সীমা 10 জুন 2026 থেকে 30 জুন 2026-এর বিকাল 5টা পর্যন্ত।
এই সময়ের মধ্যে আবেদন করে ইউজার আইডি পাওয়া ব্যক্তিরা পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে টাকা জমাদান করতে পারবেন। টাকার পরিমাণ হচ্ছে ১ থেকে ৪ নং পদের জন্য অর্থাৎ গ্রেড ১১ সবগুলো পদের জন্য আবেদন ফি ১১২ টাকা এবং সর্বশেষ নিরাপত্তা প্রহরী অর্থাৎ ৫ নং পদের জন্য আবেদন ফি হবে ৫৬ টাকা। আপনি যদি আবেদন করতে ইচ্ছুক হন কিন্তু নিজে আবেদনপত্রটি পূরণ না করতে পারেন, সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে থাকা পেজের লিঙ্কে মেসেজ দিয়ে আমাদের মাধ্যমে আবেদনপত্রটি পূরণ করে জমা দিতে পারবেন। এই টাকা জমা দেওয়ার জন্য টেলিটকের যে কোনো প্রিপেইড নম্বরে এই ১১২ টাকার সাথে আরো অতিরিক্ত ৬ টাকা এবং এই ৫৬ টাকার সাথে আরো অতিরিক্ত ৬ টাকা অর্থাৎ ৬ টাকা বেশি যোগ করে টেলিটকের প্রিপেইড নম্বরে রিচার্জ করতে হবে এবং নিয়ম অনুযায়ী এসএমএসটা পাঠাতে হবে। এখানে এসএমএস এর নিয়মটা দেয় নেই, কিন্তু আপনি যখন আবেদনটা কমপ্লিট হয়ে যাবে অ্যাপ্লিক্যান্ট যে কপিটা থাকবে সেখানেই সুন্দর করে সবকিছু ডিটেলসে লেখা থাকবে যে কিভাবে আবেদনপত্রটি পূরণ জমা দিতে আবেদনপত্রের পেমেন্টটি করতে হবে। আর যদি আপনারা সেটা না পারেন সেক্ষেত্রে আমাদেরকে মেসেজ দেওয়ার মাধ্যমে আপনারা সেটাও জমা দিতে পারবেন। টাকা জমা দিয়ে দেওয়ার পরে রিপ্লাই এসএমএস এ একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে, যেগুলো সংরক্ষণ করে রাখতে হবে, কেননা সেগুলো ব্যবহার করেই পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। এই প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্যগুলো পরীক্ষার্থীর মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে দিয়ে দেওয়া হবে। এই ছিল আজকের আবেদনপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা পরীক্ষা দিবেন তাদের জন্য রইল শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।